হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে নিয়ে আসলাম আমার মেয়ের রাইস সেরিমনির ভিডিও। প্রথম ভিডিওটা সবাই প্রাণ ভরে দেখবে, ভালোবাসা দেবে। এখানে স্নান টান সেরে আমি রেডি হয়ে পড়েছি। আমার বাবুও রেডি, মাও রেডি, ভাই রেডি, সবাই। তো সোনামাকে নিয়ে কোথায় যাব? আমরা যাব মন্দিরে, আখড়াতে। তো সম্পূর্ণ জিনিস আমরা ঘর থেকে নিয়ে যাব, আর সোনামাকে ওইখানে গিয়েই আমরা রেডি করব। তো তোমাদের সাথে শেয়ার না করে তো আর হবে না, তোমরা যে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতোই। তো তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হচ্ছে, কারণ ভিডিওগুলো আমার পাশে ছিল না। তো এখানে মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সোনামাকে সম্পূর্ণ পুজোর ভগবানের আশীর্বাদ নিয়ে ঘর থেকে আমরা জোগাড় দিয়ে তারপর বেরিয়ে পড়ছি। তো আমার মা ভীষণ পুজো টুজো এইসব ঠাকুরকে ভীষণ মানে, আমিও মানি। তো তা মায়ের মতো আর আমি সেইভাবে পুজো ব্রত করে উঠতে পারছি না, এখন করব। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, আর মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা ঘরের গাড়িতেই যাব, ভাই আমাদেরকে নিয়ে যাবে। তো চলে এসেছি। এই দেখো আমাদের প্রিয় মধুসূদন মন্দিরটা আখড়াতে চলে এসেছে। শ্রী রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সবাইকে বলছি। আমার মেয়েকে প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবে, জীবনে অনেক কিছু উন্নতি করবে, মানুষের মতো মানুষ হবে, আর নিজের জীবনটাকে সুন্দর করে বাঁচবে। তো সেখানে আজকে ওর অন্নপ্রসাদ মুখে দেওয়া হবে। আর সবথেকে বড় কথা, আমরা এই যে বড় করে যে বাসাতে করব, তার থেকে আমি মনে করছি এই মন্দিরের প্রসাদটাকে অনেক আনন্দ হয়েছে, অনেক মনে শান্তি পেয়েছি। তো এইখানে আমি বসে পড়েছি, আমার মেয়েটাকে সাজাবো। ঘর থেকে সব নিয়ে আসা হয়েছে ড্রেস সম্পূর্ণ। তো যেগুলো ক্যারিব্যাগে দেখছো হচ্ছে কি জামা টামা, এগুলো তো ওর গিফটে ওর মামা ও দিদনদা দেবে। আর আমার সোনামাকে গোল্ডের কি গিফট মা দাদুভাইয়ের তরফ থেকে, মামা বাড়ি থেকে পেয়েছে, আর আমরা কি দিয়েছি সেটাও একটা ভিডিও করব। তো এখানে সোনামাকে এখানে আশ্রমে শুইয়ে নিচে, আর আমি সাজাতে পড়ছি। তো আমাকে দেখছিল, আমি সাজাচ্ছি, ও আমাকে দেখছিল, মুখ ফেরাচ্ছিল না চোখ। আর একটু নড়াচড়া করার কারণে সুন্দর করে সাজাতে পারছিলাম না। তবুও মামা ভাদ্র দিন ঘুমিয়ে পড়েছিল, তো সেদিন সাজিয়েছিলাম, সেই ভিডিওটাও আসবে, তোমরা দেখবে। এইখানে ওকে ভাই ধরে রেখেছে, মা ধরে রেখেছেন যে আমি ওকে ভালো করে সাজিয়ে দিই। তো আজ এত ভালো লাগছে যে আমি নিজে আমার নিজের মেয়েকে সাজাচ্ছি। কি বলবো বন্ধুরা, তোমরা নিজে অনুভব করবে, যার যার এখন নিউ মা হয়েছো, তোমাদের একটা আলাদা ফিলিংস থাকবে, আলাদা একটা ইমোশন থাকবে। তো সত্যি সেটাই জড়িয়ে আমার এত ভালো লাগছে ওকে সাজাতে। আরও যে দুষ্টুমি করছিল কি বলবো, এক্ষণে হাত দিয়ে পা দিয়ে আমাকে ঠেলছে, এইসব করবো না। আবার হাসছিল আর ছিল। তো ওকে রেডি করার পর তোমাদের সামনে তো দেখাবো। আর পার্ট 1 হয়ে গেছে, কিন্তু ভিডিওটা প্রচণ্ড লম্বা, তাই আমাকে পার্ট 1 পার্ট 2 করে দিতে হচ্ছে। আমাদেরও তিলক করে দেওয়া হয়েছে। এই দেখো আমি কিভাবে সাজিয়ে, মা বলে দিয়েছে গালের মধ্যে দিয়ে দে, তো তোমাদের সাথে তারপর এইভাবে করে সাজাচ্ছি। আর এই নেওয়ার পর প্রচণ্ড গরম, বসে পড়েছি অঞ্জলি নিতে। তো অঞ্জলি নিতে দেখেছো এখানে আমি আর ও বসে পড়েছি। অঞ্জলি নেওয়াটা হওয়ার পর আমার মোনারকে প্রসাদ খাওয়ানো হবে। তো প্রাণ ভরে শ্রী রাধাকৃষ্ণের চরণে আমরা অঞ্জলিটা নিলাম। আর খুব ভালো লেগেছে যে এইরকম আমার ভীষণ ভালো লেগেছে যে মেয়ের নামে আমরা এখানে পুজো দিচ্ছি, অঞ্জলি নিচ্ছি, নেওয়ার পর এখানে মেয়েকে প্রসাদ খাওয়ানো হবে। আর একটা কি বলে দায়িত্ব নিয়ে মা বাবা হয়ে গেছি আমরা, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো সেটাই আর কি। তো তোমাদেরকেও রাধাকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করিয়ে দিলাম। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই যেন ভালো ভালো কন্টেন্ট দাও, ভালো ভালো ভিডিও ছাড়ো, আমাকেও ভালোবাসা দাও, একজনের পাশে থাকবো। তো টেক কেয়ার, ভালো থাকো।